আজকে আমরা 1 মিনিটে জানবো দুই তরবারির তত্ত্ব সম্পর্কে। দুই তরবারির তত্ত্ব বলে জগৎ সংসারকে শাসন করার জন্য স্বয়ং ঈশ্বর সৃষ্টি করেছেন দুটো তরবারি। প্রথম ধর্মের তরবারি এবং দ্বিতীয় বাস্তব রাজনীতির তরবারি। প্রথম তরবারিটি ঈশ্বরের প্রতিনিধি হিসাবে ব্যবহার করেন পোপ এবং দ্বিতীয় তরবারিটি ব্যবহার করেন ঈশ্বরের প্রতিনিধি হিসাবে রাজা বা সম্রাট। অর্থাৎ অপার্থিব ক্ষেত্রে বা ধর্মীয় বা আধ্যাত্মিক ক্ষেত্রে কর্তৃত্ব থাকবে গির্জার হাতে। গির্জা মানুষের আত্মিক বা ধর্মীয় জীবনের ওপর কর্তৃত্ব করবে। এই কর্তৃত্বের দ্বারা চার্চ ধর্মীয় নীতি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে। এবং অন্যদিকে পার্থিব ক্ষেত্রে বা রাজনৈতিক ক্ষেত্রে কর্তৃত্ব থাকবে রাজার হাতে মানুষের জীবনের সুস্থতা ও মাধুর্যের জন্য এবং মানুষের জীবনের সঠিক নিয়ন্ত্রণের জন্য ঈশ্বর সৃষ্ট এই দুটি তরবারি যথেষ্ট প্রয়োজন হলেও পরবর্তীকালে একাদশ শতকে রাজা ও পোপ দুজনেই তাদের ক্ষমতা বৃদ্ধিকে নিয়ে দ্বন্দ্ব করে। এর ফলে পরবর্তীকালে এই তত্ত্ব উঠে আসে যে ধর্মের তরবারিটির গুরুত্ব বেশি, কারণ পোপের পরামর্শ অনুযায়ী এখানে রাজা কাজ করবেন।